আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি হরিবোনা এম্পাওয়ারমেন্ট ট্রাস্টের বিশেষ সদস্যগণকে নিয়ে। গত 24শে ডিসেম্বর বাংলার পরিযায়ী শ্রমিক জুয়েল রানার খুন হয়ে যায় উড়িষ্যার কিছু দুষ্কৃতীর দ্বারা, এবং আমরা হরিবোনা এম্পাওয়ারমেন্ট ট্রাস্টের সমস্ত সদস্যগণ সেই বিষয় এবং সেই ঘটনাকে নিয়ে ঘিরে সবাই শোকাহত। এবং হরিবোনা এম্পাওয়ারমেন্ট ট্রাস্টের সেই বিষয় নিয়ে কি বলার আছে এবং আগে যে পদক্ষেপ কি আছে তা জানার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন হরিবোনা এম্পাওয়ারমেন্ট ট্রাস্টের প্রেসিডেন্ট বাদিরুল শেখ। তেনার কাছ থেকে জানবো যে তিনারা আগে কি পদক্ষেপ উঠাতে যাচ্ছেন এই বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম। হরিবোনা এম্পাওয়ারমেন্ট ট্রাস্টের পক্ষ হইতে এখানে আমার পাশে উপস্থিত রয়েছেন মেডিকেল ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট মমতাজ উদ্দিন, সহসভাপতি খাবির শেখ, সহ সম্পাদক জাহাঙ্গীর, স্পোর্টস কমিটির প্রেসিডেন্ট রফিকুল ইসলাম এবং ক্যাশিয়ার মাজিদ হোসেন, আরো অন্যান্য সদস্য। আজকের এই যে একটা ভিডিও আমরা এই কারণে করলাম যে বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে বাংলা তথা ভারতবর্ষে প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছুদিন থেকে হচ্ছে যে পরিযায়ী শ্রমিক, বিশেষ করে যারা যেগুলা বিজেপি শাসিত রাজ্য সেগুলোতে কিন্তু এইসব ঘটনা ঘটছে। যে ক্ষেত্রে আমরা যেমন কিছুদিন আগে 24শে ডিসেম্বর আমাদের পার্শ্ববর্তী গ্রাম সে নয়াবাদপুরে একটা ভাই সে জুয়েল রানা শেখকে হত্যা করা হয়েছে উড়িষ্যা রাজ্যের সম্বলপুর জেলায়। এই বিষয় নিয়ে আমাদের হরিবোনা এম্পাওয়ারমেন্ট ট্রাস্ট অত্যন্ত শোকাহত এবং দুঃখিত প্রকাশ করছে যে আমরা খেটে খাওয়া মানুষ, যেখানে আমরা কাজের ক্ষেত্রে আমরা গিয়েছি বাইরে কাজ করে কিছু বাড়ির জন্য টাকা পয়সা উপার্জন করে, সেক্ষেত্রে যদি আমাদের মানে অবস্থাটা এত শোচনীয় হয়ে যায়, যেমন বর্তমানে জুয়েল রানা আমাদের 24 তারিখ মারা গিয়েছে বিজেপি শাসিত রাজ্য সেই উড়িষ্যাতে। সেখানে ওর মায়ের বুক বর্তমানে খালি। আমার মনে হয় যত সম্ভব যে ও একাই ছেলের মধ্যে। তো এই ক্ষেত্রে আমরা হরিবোনা এম্পাওয়ারমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে আমরা এটাই অনুরোধ করব, আমাদের মধ্যে যে সদস্যরা আছে তারা সবাই অনুরোধ করবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে যে এই যে বর্তমান যা পরিস্থিতি, সেক্ষেত্রে কিছু না, রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু এইসব পরিস্থিতিগুলো হচ্ছে, আর কিছু না, রাজনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে চেঞ্জ করার জন্য এবং মানুষের মধ্যে যে বিভেদ, সে ধর্ম নিয়ে রাজনীতি, সে বিভেদ যে তৈরি করছে সেটা যেন বন্ধ হয়। এম্পাওয়ারমেন্ট ট্রাস্টের একটাই অনুরোধ, সে রাজ্য সরকার হোক, আবেদন অনুরোধ বা অত্যন্ত দুঃখভাবে বলছি আমি যে রাজ্য সরকারের কাছে যেন এই ধর্মের বিভাজন না হয়। কারণ আমি মুসলিম, আর এক ভাই হিন্দু আছে, তার রক্ত যে লাল বা আমার রক্ত যে সাদা সেটা কিন্তু না। আমরা মানুষ, আমরা চেষ্টা করবো মানুষের পাশে থাকা, মানুষের মানে আশা পাশে থাকা এবং শান্তিপূর্ণ বজায় রাখা, যেখানে আমাদের কোনো অসুবিধা হবে না, যেখানে ভাই হয়ে ভাইয়ের মতো থাকবো, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো, হাতে হাত মিলিয়ে কাজ করবো। এটাই আমি অনুরোধ করবো, বারবার আমি অনুরোধ করবো আমাদের ট্রাস্টের পক্ষ থেকে যে যেন এই ধর্মের রাজনীতি না হয়। কিছু রাজনৈতিক নেতার জন্য কিন্তু এই বর্তমান পরিস্থিতি হয়ে আছে। রাজনৈতিক নেতা যেন তারা ধর্ম নিয়ে রাজনীতি না করে, যেন মানুষের কি করে সার্বিক উন্নয়ন হয়, মানুষের কি করে সমাজের উন্নয়ন হয়, সেই জিনিসটা না করে যে ধর্মের বিভাজন তৈরি করে রাজনীতি করা, এই সমস্ত কিছু বন্ধ করা অনুরোধ করবো। এবং আমরা ট্রাস্টের পক্ষ থেকে সামনের দিকে কি পদক্ষেপ নেব বা আমরা চেষ্টা করবো যে আমাদের বিডিও অফিসে গিয়ে ডেপুটেশন জমা দেওয়া, আমরা চেষ্টা করবো সুতি থানায় গিয়ে ডেপুটেশন জমা দেওয়া এই ট্রাস্টের এম্পাওয়ারমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে, যেন এই ধর্মের রাজনীতিটা বন্ধ হয়। এবং আমি চেষ্টা করবো আরো যে এই যে এক মায়ের কোল খালি হয়ে গেল, এগুলো যেন নেক্সট বার না হয়, এটাই আমি রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক এটাই আমি অনুরোধ করব। এবং আমরা চেষ্টা করব আমাদের যে মেডিকেল ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট আছে মমতাজ উদ্দিনকে, আমি একটা অনুরোধ থাকলো মমতাজ উদ্দিনের কাছে যে একটা ডেপুটেশন জমা দেওয়ার একটা ডেট ঠিক করতে। আমরা সেক্ষেত্রে বিডিও অফিস হোক বা আমাদের থানা হোক, সিটি থানা হোক, রঘুনাথগঞ্জ হোক, কিংবা আমরা আরো অন্য মানুষের কাছে যাব, আমরা এমএলএ এর কাছে যাব, মন্ত্রীর কাছে যাব, যে যার কাছে প্রয়োজন হবে আমরা সবার কাছে যাব। এই এম্পাওয়ারমেন্ট ট্রাস্টের দরকার যদি হয় আমরা উড়িষ্যা রাজ্যের যে জেলা সভাপতি আছে বা এমএলএ আছে তাদের কাছে চিঠি পাঠানোর চেষ্টা করব। আমরা এটাই শুধু বারবার আবেদন করব, রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক যেন এই ধর্মের রাজনীতি না করে একটা মানুষ হয়ে মানুষের পাশে থাকা, মানুষ হয়ে মানুষের কাছে থাকা, কাঁধে কাঁধ মিলিয়ে চলা, এইটুকুই আমার অনুরোধ। তো আপনারা হরিবোনা এম্পাওয়ারমেন্ট ট্রাস্টের প্রেসিডেন্ট
বাদিরুল শেখের কাছ থেকে এই যে ঘটনার বিস্তারিত, যে আগে তেনারা কি পদক্ষেপ নেবেন সেটা আপনারা জানতে পারলেন। অবশ্যই আমাদের আরেকটা দাবি থাকবে, আপনারা সবাই নিশ্চয়ই অবগত যে যারা আসামি জুয়েল শেখের তারা ধরা পড়েছে, এবং আমাদের হরিবোনা এমপাওয়ারমেন্ট ট্রাস্টের সমস্ত সদস্যদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। সেই জাস্টিসটা যেন উড়িষ্যা সরকার, আমাদের কেন্দ্র সরকার যেন ভালোভাবে নেয়, জুয়েল শেখ যেন ন্যায় বিচার পায়, এমন কঠোর শাস্তি দেওয়া হোক যেন কোনো পরিযায়ী শ্রমিকের বাইরে যদি কাজ করতে যায়, এবং এরকম যেন মর্মান্তিক ঘটনা আর দ্বিতীয়বার না হয়। তো আমাদের সবারই একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর জুয়েল। ধন্যবাদ আমাদের এতটা বক্তব্য, আমাদের এতটা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।